বেশিরভাগ মানুষ নতুন বছরের শুরুতে অনেক বড় পরিকল্পনা করে। তারা ভাবে এই বছরে অনেক কিছু করবে, বছরের শুরুতেই পুরা বছরের সিলেবাস সাজিয়ে ফেলে। তারা মনে করে এটা দিয়েই নিজের জীবন পাল্টাতে পারবে। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই কোথায় যেন হারিয়ে যায়। কিন্তু কেন? কারণ আমরা ঠিক জানি না কিভাবে নতুন বছরটাকে কাজে লাগাতে হয়, বছরের শুরু থেকেই কিভাবে এই পড়ালেখা শুরু করতে হয়। তাই এবার যেন তুমি সেই ভুলটা আর না করো, যেন নিজের ক্যারিয়ার, নিজের জীবন নিজের হাতেই নিতে পারো। আর ইউ রেডি তোমার লক্ষ্য প্রস্তুত করতে? তাহলে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দাও, কারণ আজকের এই ভিডিওতে আমি এমন সিক্রেট পরিকল্পনা শেয়ার করব যা শুধু পরামর্শ নয়, তোমার পড়াশোনা এবং তোমার পুরো জীবনই বদলে দিতে পারে। তুমি হয়তো ভাবছো এটা কি আসলেই সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব, কারণ অর্জনের ক্ষমতা তোমার মধ্যেই আছে। শুধু তোমার দরকার সঠিক নির্দেশনা। আর সেই নির্দেশনা শুরু আজ এই ভিডিও থেকে, যা এই ভিডিওতে স্বপ্নপাত তোমাদের জন্য একটা নতুন চমক সাজিয়ে রেখেছে। তাহলে চলো আর দেরি না করে শুরু করি। নাম্বার 1, স্বপ্নকে লক্ষ্য বানাও। আমরা সবাই স্বপ্ন দেখি, কিন্তু শুধু স্বপ্ন দেখলে হবে না, সেটাকে লক্ষ্য বানাতে হবে। স্বপ্ন হলো শুরু, আর লক্ষ্য হলো সেই স্বপ্নটাকে বাস্তবে পরিণত করার একটি রাস্তা। এখন প্রশ্ন, কিভাবে স্বপ্নকে লক্ষ্য বানাবে? এর জন্য চাই একটি স্মার্ট পদ্ধতি। স্পেসিফিক, অর্থাৎ একটা নির্দিষ্ট লক্ষ্য হতে চাই। লক্ষ্যটি পরিষ্কার হতে হবে। যেমন আমি ভালো ছাত্র হব বললে হবে না, বরং বলো আমি আগামী 90 দিনের মধ্যেই ইংরেজির গ্রামার পুরোপুরি কমপ্লিট করব। মেজারেবল, একটা পরিমাপযোগ্য লক্ষ্য থাকতে হবে। এমন লক্ষ্য সেট করো যা মাপা সম্ভব। যেমন আমি প্রতিদিন 10টা নতুন শব্দ শিখব। অ্যাচিভেবল, তোমার লক্ষ্য থাকতে হবে অর্জনযোগ্য। এমন লক্ষ্য নির্ধারণ করো যা বাস্তবসম্মত। যেমন 1 মাসে পুরো বই শেষ করব না বলে প্রতিদিন 5 থেকে 10 পৃষ্ঠা পড়ব। রিলেভেন্ট, এমন লক্ষ্য বানাও যা উপযুক্ত, প্রাসঙ্গিক। লক্ষ্যটি তোমার বড় স্বপ্নের সঙ্গে প্রাসঙ্গিক হতে হবে। যদি তুমি ডাক্তার হতে চাও তাহলে বায়োলজি বা কেমিস্ট্রিতে বেশি মনোযোগ দাও। টাইম বাউন্ড, সময় নির্ধারণ। লক্ষ্য পূরণের সময়সীমা নির্ধারণ করো। যেমন আগামী 15 দিনের মধ্যে কেমিস্ট্রি প্রথম অধ্যায় শেষ করব। তাহলে আজই তোমার স্বপ্ন পূরণের জন্য একটি স্মার্ট লক্ষ্য নির্ধারণ করো এবং এক ধাপ করে এগিয়ে চলো। নাম্বার 2, রুটিন তৈরি করো। একটি নৌকা যদি দিক নির্দেশনা ছাড়া চলে, তাহলে কি সেটা গন্তব্যে পৌঁছাতে পারবে? পারবে না। ঠিক তেমনি তোমার পড়াশোনার জন্য একটি সঠিক রুটিনের প্রয়োজন। একটা সঠিক রুটিন তোমার এই স্টুডেন্ট লাইফটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারে। এখন ভাবছো রুটিনটা কিভাবে তৈরি করব? আরে বস, প্যারা নিও না। নাম্বার 1, সকালবেলার সময়টাকে সঠিকভাবে কাজে লাগাও। সকালে কঠিন বিষয় পড়ো। সকালবেলা মস্তিষ্ক সতেজ থাকে, তাই কঠিন বিষয়গুলো আগে পড়লে সহজে মনে থাকবে। যেমন সকাল 7টা থেকে 9টা পর্যন্ত ইংরেজি বা গাণিতিক প্র্যাকটিস করো। নাম্বার 2, বিরতি নাও। একটানে বেশি সময় ধরে পড়লে মাথা গরম হয়ে যায়, তাই প্রতি 40 মিনিট পড়ার পর অন্তত 5 মিনিটের জন্য বিরতি নাও। সেই বিরতির সময় তোমার লেখাপড়ার বদ্ধরুম থেকে বেরোতে পারো, অথবা ওই সময়টা একটু চোখ বন্ধ করে তোমার স্বপ্নটাকে বাস্তবে পরিকল্পনা করতে পারো। নাম্বার 3, কঠিন বিষয় আগে পড়ো। দিনের শুরুতে কঠিন বিষয় পড়লে সেটাকে ব্রেনে অল্প সময় ধরে নিতে পারে, কারণ তখন তোমার ব্রেনের ধারণ ক্ষমতা এবং তোমার এনার্জি অন্যান্য সময়ের তুলনায় বেশি থাকে। নাম্বার 4, রাতে রিভিশন করো। রাতের বেলা দিনের পড়াগুলো একবার ঝালিয়ে নাও। এতে পড়াগুলো দীর্ঘদিন ব্রেনে থেকে যাবে। রাত 9টা থেকে 10টায় সারা দিনের পড়া একবার রিভিশন করো। আমি জানি তোমাদের মাঝে এখন প্রশ্ন একটাই, রুটিন কিভাবে কাজে লাগাবে? অ্যালার্ম সেট করো। হ্যাঁ, তুমি সেই রুটিনটাকে সঠিক সময় কাজে লাগাতে চাও, তাহলে তোমার ডিভাইসটাকেও সঠিকভাবে কাজে লাগাতে হবে। তাই রুটিন কিভাবে অনুসরণ করবে? মোবাইলে অ্যালার্ম সেট করুন যাতে ভুলে না যাও। নিজেকে পুরস্কার দাও। প্রতিদিনের পড়াশোনা শেষ হলে নিজের পছন্দের কিছু খাবার খাও বা একটি মজার সিনেমা দেখো। এটা তোমার সারাদিনের রুটিনটাকে সঠিকভাবে কাজে লাগানোর পুরস্কার। তাই নিজেকে নিজে পুরস্কৃত করো। রুটিন ছাড়া তুমি বুঝতেই পারবে না ঠিক কোন সময় পড়াশোনা বাদ দিয়ে ইউটিউব, টিকটক বা ফেসবুকের রিলস স্ক্রল করছো। পয়েন্ট নাম্বার 3, ছোট্ট পদক্ষেপ নাও। অনেকেই ভাবে আজ একদিনে পুরো বই শেষ করে ফেলবো বা 1 মাসেই পুরো সিলেবাস শেষ করব। কিন্তু এত বড় পরিকল্পনা বেশি দিন টিকে না, কারণ এতে প্রচুর চাপ পড়ে এবং একসময় হাল ছেড়ে দিতে হয়। এখন প্রশ্ন একটাই, কিভাবে ছোট্ট ধাপে এগিয়ে যাব?
আরে চাপ নিও না বস, মুনির আছে তো তোমার সাথে। একটি অধ্যায় ধরে পড়ো। আজ পুরো বই পড়বো না ভেবে বলো আজ আমি প্রথম অধ্যায় পড়বো। প্রতিদিন নিয়মিত পড়ো। একদিন 10 ঘন্টা পড়ার চেয়ে প্রতিদিন 2 ঘন্টা পড়া বেশি কার্যকর। লক্ষ্য যত ছোট হবে তুমি সেটা সহজেই শেষ করতে পারবে। তাই ছোট্ট ছোট লক্ষ্য নির্ধারণ করো। যেমন আজ তুমি একটা চ্যাপ্টারের 5 পৃষ্ঠা পড়েছো, কাল দেখবে তুমি ওই 5 পৃষ্ঠা পড়ার পরেও তোমাকে আরও পড়ার ইচ্ছা জাগাবে। সেদিন তুমি 7 পৃষ্ঠা পড়ে ফেলেছো। ঠিক এভাবেই যখন ছোট্ট থেকে আগাবে একদিন দেখবে তুমি এক সময় পুরা চ্যাপ্টারটাকেই শেষ করে ফেলেছো। পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। প্রতি সপ্তাহে ছোট ছোট টেস্ট দাও। যেমন এই সপ্তাহে জ্যামিতি শেষ করব, তারপর ছোট্ট একটা টেস্ট দেব। প্রতিদিন নতুন কিছু শেখো। আজকের শেখাটা অনেক ছোট মনে হলেও এক সময় দেখবে সেটি বড় হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন 5টি নতুন শব্দ শেখো বা একটি অঙ্ক প্র্যাকটিস করো। বড় লক্ষ্য অর্জন করতে হলে তোমাকে প্রথমেই এই ছোট্ট ছোট্ট লক্ষ্যগুলো সম্পূর্ণ করতে হবে। ছোট ছোট লক্ষ্য শেষ হলে তোমার ব্রেন একটি সিগন্যাল গঠন করবে, যেটি তোমার আরও বড় লক্ষ্য সম্পূর্ণ করতে সাহায্য করবে। পয়েন্ট নাম্বার 4, পড়াশোনাটাকে মজাদার করে তোলো। অনেকের কাছে পড়াশোনা বিরক্তিকর লাগে, তাই তারা পড়তেই চায় না। কিন্তু যদি পড়াশোনাটাকে মজাদার বানানো যায় তাহলে কেমন হয়? এটা আমি জানি, বোরিং কিছু করলে সেটার প্রতি আমাদের মনোযোগ হারিয়ে যায়। আরে চাপ নিও না বন্ধু, আজ আমি তোমাকে এটাই শিখিয়ে দেব কিভাবে পড়াশোনাকে মজার বানানো যায়। 1, পড়াকে খেলা বানাও। পড়ার সময় কুইজ তৈরি করো। যেমন 1897 সালের বিদ্রোহে কে নেতৃত্ব দিয়েছিল, এমনভাবে পড়ো যেন তুমি কোনো টিভি শোতে কুইজ খেলছো। 2, রঙিন নোট বানাও। সাদা কালো বই পড়তে পড়তে আমাদের কাছে কেমন জানি বিরক্তি লেগে গেছে, তাই রঙিন কলম, মার্কার বা স্টিকার ব্যবহার করে গুরুত্বপূর্ণ অংশগুলো হাইলাইট করো। 3, বন্ধুদের সাথে পড়ো। একা পড়তে পড়তে অনেক সময় একঘেয়েমি লাগে, তাই গ্রুপ স্টাডি করো, এতে পড়া আরও মজাদার হবে। 4, ইন্টারনেটের ব্যবহার করো। যদি কোনো বিষয় বুঝতে সমস্যা হয় তাহলে ইউটিউবে ভিডিও দেখে শিখতে পারো। তোমার জন্য আরও ভালো হবে লেখাপড়ার কাজে চ্যাটজিপিটির সঠিক ব্যবহার। চ্যাটজিপিটি কিভাবে সঠিক নিয়মে পড়ালেখার কাজে ব্যবহার করা যায় এ বিষয়ে যদি তোমরা ভিডিও চাও তাহলে কমেন্টে জানাও। একটি প্রপার ভিডিও তৈরি করে তোমাদের শিক্ষার ধাপটাকে আরও ডিজিটাল করে দেব। 5, পুরস্কারের ব্যবস্থা রাখো। যদি 10 থেকে 20 পৃষ্ঠা পড়া শেষ করতে পারো তাহলে নিজেকে পুরস্কৃত করো। যেমন চকলেট খাও বা মজার একটা সিনেমা দেখো। এই পড়াটা শেষ করে আমি এই কাজটা করব অথবা আমি এই খাবারটা খাবো, এইভাবে সেট করো। পয়েন্ট নাম্বার 5, নিজেকে সময় দাও। অনেকেই ভাবে যত বেশি সময় পড়বো তত ভালো শিখব, কিন্তু বাস্তবে বিশ্রাম না নিলে পড়াশোনার কার্যকারিতা কমে যায়। তাই নিজেকে সময় দেওয়ার গুরুত্বপূর্ণ। এখন তোমার ভিতরে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, কিভাবে নিজেকে সময় দেওয়া যায়? আরে আগেই বলছি, পেরা নিও না বস, কোনো প্রশ্ন থাকবে না। 1, বিরতি নিয়ে রিফ্রেশ হও। একটু বিশ্রাম নিলে মন শান্ত হবে, এনার্জি ফিরে আসবে এবং পড়াশোনায় বেশি মনোযোগ দিতে পারবে। 2, বাইরে ঘুরতে যাও। সারাদিন ঘরের মধ্যে থাকলে একঘেয়েমি লাগতে পারে, তাই একটু বাইরে গিয়ে প্রকৃতির সঙ্গে সময় কাটাও। 3, মেডিটেশন বা ব্যায়াম করো। প্রতিদিন সকালে বা সন্ধ্যায় 10 মিনিট মেডিটেশন বা হালকা ব্যায়াম করো, এতে শরীর ও মন দুটোই ভালো থাকবে। 4, নিজের সঙ্গে কথা বলো। প্রতিদিন 5 মিনিট সময় নিয়ে ভাবো আজকের দিন কেমন গেল, আমি আরও কিভাবে ভালো করতে পারতাম, এতে নিজের উন্নতি বোঝা যাবে। 5, নিজেকে পুরস্কার দাও। পড়াশোনা শেষ হলে নিজের পছন্দের কিছু করো। বস, যদি এই টিপসগুলো কাজে লাগাও তাহলে দেখবে তোমার পড়াশোনায় দারুণ পরিবর্তন আসছে। ছোট ছোট পদক্ষেপ নিলেই বড় পরিবর্তন সম্ভব, তাই আজ থেকে শুরু করো। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো এবং কমেন্টে জানাও কোন টিপস তোমার সবথেকে ভালো লেগেছে। স্বপ্নপথে যদি নতুন হয়ে থাকো তাহলে তো বুঝতেই পারছো কি করা লাগবে। তোমার পবিত্র ফিঙ্গার দিয়ে ছোট্ট করে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে লাইক করে দাও তো তোমার ফরজ, এটা ভুলে যেও না কিন্তু। তোমাদের সকলের জন্য শুভকামনা। পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, পড়াশোনায় মনোযোগ দাও এবং তোমার লক্ষ্যের দিকে এগিয়ে চলো। আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।